আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আপনাদের নিয়ে আসছি ঘুঘুদিয়া গ্রামে, আশুলিয়া থানার ধামরাই নয়ারহাট এরিয়ার ঘুঘুদিয়া গ্রামে। এখানে প্রান্তিক কৃষক জনাব আব্দুল আহাদ, ওনার দুইটা জমিতেই দুই ধরনের ফসল করেছেন। একটা হলো লাউ, আরেকটার মধ্যে লাগাইছে চিচিঙ্গা বা কুহি। এই ক্ষেতগুলোতে কিভাবে তিনি ফসল করলেন, এই বর্ষার মৌসুমে এই ধরনের ফসল করার কেন এত আগ্রহ প্রকাশ করলেন, তার সম্বন্ধে আমরা একটু জানব এবং লাউ গাছ সম্বন্ধে এবং চিচিঙ্গা সম্বন্ধে একটু শুনবো তার কাছ থেকে। চলেন যাই তার কাছে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পর্বে তো আপনাদের যে তিনতলা বিশিষ্ট যে ইটা আপনার দেখানোর চেষ্টা করলাম, পাবলিক সবাই মিলে আমরা দেখছি, খুব ভালো লাগছে। তো আজকে আমরা আপনার কাছে জানতে আসছি আপনি এখানে কি কি চাষ করছেন। আমি এখানে 10% মধ্যে লাউ, হ্যাঁ, আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনি 15% মধ্যে চিচিঙ্গা কুহি ক্ষেত এবং লাউ ক্ষেত দুটোটাই আপনি জি পাশাপাশি করছেন। তো এটা আমরা প্রথমে আমরা জানতে চাইবো লাউ ক্ষেত সম্বন্ধে আপনার। জি, ঠিক আছে, আপনি একটু বলেন দেখি লাউ গাছ এই এতদিনে কতটুক সময় লাগলো, বয়স হয়েছে কতদিন, কিভাবে এতটুক হইলো, কিভাবে বুনলেন, সবগুলো আপনি আজকে এই বিস্তারিতটা আপনার কাছে জানতে চাইবো। তো ভাই, দর্শকের উদ্দেশ্যে একটু বলেন আপনি কতদিন যাবত এই চারাটা কিভাবে লাগাইলেন, একটু যদি বলেন। আমরা তো নতুন কোনো ক্ষেত করি নাই, যদি করার চেষ্টা করি। আমি 10% জমির মধ্যে এখানে লাউ গাছ আছে, আমি চারা লাগাইছিলাম হলো 150 পিস। হ্যাঁ, 150 রোপণ করছি। করছি। ওখান থেকে চারা হয়েছে ওইখানেই। তো আমার 150 পিসি মোটামুটি আছে, যেগুলো কয়েকটা মরে গেছে, ওখানে আবারও লাগাই গাছ হয়ে গেছে, নষ্ট হয় নাই। তো আমি এখানে 2 মাস হয় গাছের বয়স, আমার 2 মাস বয়স হয়েছে। 2 মাসে মোটামুটি আমার ফলন প্রায় এসে গেছে। আপনি দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ফলন, সবজি লাউয়ের কলি আসছে। তো আশা করি আলহামদুলিল্লাহ প্রথম কাটায় আমি কিছু লাউ বাজারজাত করতে পারবো ইনশাল্লাহ। কতদিনের মধ্যে এই বাজার যাত্রা করতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মোটামুটি 10-15 দিনের মধ্যে কিছু লাউ বাজারজাত করতে পারবো ইনশাল্লাহ। তো নিচে কি আপনার এখন এর চেয়ে কি বড় লাউ আছে? হ্যাঁ, নিচে আরো বড় লাউ আছে, যদি একটু দেখাইতেন। আসেন দেখা। যে লাউগুলা, তো ভাই আব্দুল আহাদ ভাই, জি ভাই, আপনার এই লাউ খেতে যে লাউগুলা এখন দেখতেছি, এই লাউগুলা তো মোটামুটি সপ্তাহখানেকের ভিতরে বাজারজাত করতে পারবেন আশা করি। তো আপনি এত দেরির কথা বলতেছেন। হ্যাঁ, সপ্তাহের মধ্যে কিছু করা যাবে। আমি পুরো প্রফিট আসতে আমার 15-20 দিন সময় লাগবে আর কি। মানে দরটা পুরাপুরি ধরতে 15-20 দিন সময় লাগতে পারে। তো আপাতত তো মোটামুটি সপ্তাহখানেকের ভিতরে বাজারজাত করতে পারবেন হ্যাঁ, ইনশাআল্লাহ। 7-10 দিনের মধ্যে আমি কিছু লাউ বাজারজাত করতে পারবো আশা করি ইনশাল্লাহ। তো এই নতুন খেতে আপনার যে কথা বললেন, এতে কি সার বিষ কি ধরনের দিচ্ছেন নিচে, মাটির নিচে? সার বিষ এখানে মাটির মধ্যে কিছু আছে জৈব সারের মধ্যে মনে করেন কিছু গোবর আছে, হ্যাঁ, কিছু মুরগির লিটার আছে, তারপর রাসায়নিক সার আছে, ডিএপি সার দিতে হয়। হ্যাঁ, আমি মাটির নিচে কিছু গোবর সার দিচ্ছি। এই ধরনের সার সুর দিয়ে আপনি তৈরি করছেন। লিটার আছে। আপাতত কতদিন হয়েছে আপনার এই গাছটা এই পর্যন্ত আসতে? 2 মাসের মতো হয়েছে। 2 মাসের মতো হয়েছে। তো মোটামুটি আর সপ্তাহখানি পরে এই আপনার হাতের নিচে যে লাউটা আছে, এটা খুব তাড়াতাড়ি হয়তো বাজারজাত করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো এই নতুন অবস্থায় এই বর্ষার এই মৌসুমে আপনি যে গাছগুলা রোপণ করেছেন, গাছের সাইজও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, পাতাগুলোও ভালো। কোনো রোগে ধরে না এই সম্বন্ধে জানতে চাইছিলাম। অনেক ধরনের রোগাক্রান্ত হয়, যেমন আবহাওয়া ভাইরাস জনিত কিছু রোগ আসে, যেমন পাতার মধ্যে পাতা মোড়ানো ভাইরাস, ছত্রাক এগুলো আক্রমণ করে, ওখানে কীটনাশক ব্যবহার করতে হয়। কীটনাশক ব্যবহার করলে ঠিক হয়ে যায়? হ্যাঁ, ঠিক হয়ে যায়, কয়েকদিন সময় লাগে আর কি। তো
তো যাই হোক, এতে আপনার খরচ গেছে মোটামুটি কত টাকা এটা বলতে পারেন? তো আব্দুল আহাদ ভাই, জি ভাই। আপনার এই লাউ খেতে, জি যেই 10% লাউ ক্ষেতের মধ্যে আপনার কত টাকার মতো এই পর্যন্ত খরচ হয়েছে এবং কি কি খাতে এই খরচগুলা করলেন যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমার এই পর্যন্ত 10%-র মধ্যে খরচ হয়েছে মোটামুটি 15-16 হাজার টাকা খরচ হয়েছে, যে তার মধ্যে আছে আপনার এই বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হয়েছে, আর কিছু সুতলি আছে, তারপর কিছু লোক দিয়ে কাজ করানো হয়েছে, তাদেরকে টাকা দিতে হয়েছে, হাল চাষ করা লাগছে, বিভিন্ন দিক দিয়ে আমার মোটামুটি ইন টোটাল 15-16 হাজার টাকা ইনভেস্ট হয়েছে আর কি। তো আশা করি আমার এই টাকাটা আমার প্রথম ধরা যে কাটিং করবো আমি 1 সপ্তাহের পরেই, 1 সপ্তাহের মধ্যে আশা করি ইনশাল্লাহ প্রথম অবস্থায় আমার চালানটা চলে আসবো, টাকাটা চলে আসবে। যাক, দোয়া করি আপনার এই চালানটা চলে আসুক। তো আপনার আরেকটা ক্ষেত সম্বন্ধে আপনি একটু বলতে চাইছিলেন যে চিচিঙ্গা ক্ষেত বুনছেন। জি, পাশে আছেন, একটু দেখাতে যদি একটু দেখতাম। জি আসেন পাশে। তো আমরা ভাই চলে আসছি এই ভাইয়ের এই চিচিঙ্গা ক্ষেত বলেন আর কহি ক্ষেত বলেন, কহি ক্ষেত। তো এখানে আমাদের তার সঙ্গে আবার এই চিচিঙ্গা সম্বন্ধে একটু আলাপ আলোচনা। তো ভাই, চিচিঙ্গা সম্বন্ধে যে কথাটা আপনাদের বোঝাতে চাইতেছি, চিচিঙ্গা তো আপনি বুনছেন, একই সঙ্গে বুনছেন বললেন। তো এখন চিচিঙ্গাতে কেমন খরচ হয়? চিচিঙ্গাতেও খরচ মোটামুটি ওরকমই সমানই টাল দিতে হয়, এই যে সুতলিগুলো কিনতে হয়, সব একই ধরনের, লোকজন খাটাইতে হয়। হ্যাঁ, এটা কি ওইটা থেকে একটু খরচ কি ব্যয়বহুল নাকি একই? এই যে নিচেও সেচ দিতে হয়, আজকে সেচ দিব, এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, এগুলো সেচ দিবেন। তো আমি তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা গিটে আপনারা দেখতে পাচ্ছেন যে চিচিঙ্গা এসে গেছে, চিচিঙ্গা আইসা গেছে। তো এমত অবস্থায় আপনার তো খেতে একটু পানির দরকার বোঝা যায়। জি। তো আপনি কি পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে কোনো? জি, নিষ্কাশনের ব্যবস্থা আছে, আজকে সেচ দিব, বৃষ্টি যেহেতু নাই, আকাশে বৃষ্টি নাই না, আকাশে আপনারা দেখতে পাচ্ছেন রংধনু আসছে আকাশে। তো যে কোনো সময় হয়তো এই রংধনুটা বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে। তো আব্দুল আহাদ ভাইয়ের এই জমিতে যে ধরনের নতুন অবস্থায় ভালো এই কহি ক্ষেতের গাছগুলা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি গিটে আপনার চিচিঙ্গার করা আছে, এই যে একটা এই যে দেখতে পাচ্ছেন প্রতি গিটে আছে, মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন প্রতি গিটে আছে। তো বর্ষার আব্দুল আহাদ ভাই, জি ভাই, তো বর্ষার মৌসুমে তো এই ধরনের ফল হয় না, খুব কম হয়। তো আপনি এই বীজটা কোথা থেকে সংগ্রহ করছেন? এত অল্প বয়সে এত কহি নামতেছে কি কারণে? আসলে কিনতে হয়, আমাদের ব্লক সুপারভাইজার শামসুল হক ভাই আছে আমাদের এখানে, সুপরামর্শ দিয়ে কোথায় ভালো বীজ পাওয়া যাবে, কিভাবে করতে হবে, কিভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে, কি পরিমাণ করতে হবে, কখন উপযুক্ত সময়, বিকেল না সকাল না দুপুর, আমাদের শামসুল হক ভাই আছে ব্লক সুপারভাইজার ভাই, সে আমাদের সুপরামর্শ দিয়ে এই সুপরামর্শ নিয়ে আমরা তার কাছ থেকে নিয়ে এই কাজগুলো আমরা করি আর কি। যাই হোক, তো ভাই এই পরামর্শটা আমার ভালো লাগলো। বর্তমান যে সময় এই বর্ষার এই মৌসুমে আমরা সব জায়গায় এই ধরনের ফলগুলা হইতে দেখি না, ফসলগুলো হইতে দেখি না। তবে এখন যে ফসলটা আপনার এই খাতে হইতেছে, তো মনে হয় যে কদুর সঙ্গে আর লাউয়ের সঙ্গে হয়তো একসাথেই চলে আসবে, এটা কাটতে পারবেন। তো এই ক্ষেত্রে কি একই ধরনের খরচ গেছে নাকি ভাই? জি, মোটামুটি খরচ একই রকম, এখানে জায়গার পরিমাণ একটু কম আছে, সেই হিসেবে সেই ক্ষেত্রে কিছু খরচও বেশি আছে আর কি। খরচও বেশি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই, আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল আহাদ ভাইয়ের এই চিচিঙ্গা খেতে নতুন অবস্থায় ভালো ফলন আসছে। কহি ফলনটা অলরেডি চলে আসছে, হয়তো 2-1 দিনের ভিতরে এই চিচিঙ্গাগুলো বাজারজাত করবেন উনি। তো আমরা আরেকটু কাছের থেকে যদি আপনাদের চিচিঙ্গাগুলো দেখানোর চেষ্টা করি, সেই হিসাবে দেখতেছেন যে চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে, এখানে একটা চিচিঙ্গা বিচুনো হয়ে গেছেন, বড় হয়ে গেছে, এটা বিচুন রেখেছেন, এটা বিচি তৈরি করবেন। এই চিচিঙ্গাগুলো বাজারজাত করলে এখন কত টাকা কিভাবে বিক্রি হয়, আমরা একটু আব্দুল আহাদ ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। তো আব্দুল আহাদ ভাই, এই চিচিঙ্গা ক্ষেতের আপনি কি চিচিঙ্গা বিক্রি করছেন এখনো? না, এখনো বিক্রি করি নাই, তো আশা আছে খুব শীঘ্রই বাজারজাত করতে পারবো ইনশাল্লাহ।
এখন বর্তমানে বাজারে কত টাকা কেজি হিসাবে বিক্রি হইতেছে এখন জানেন? বর্তমান বাজারে আমি জানতে পারলাম যে 40 থেকে 50 টাকা কেজি বাজার আছে এটার। এই কহির বাজার জি 40 টাকা থেকে 50 টাকা। 50 টাকা। তো আপনি তো পাইকারি দামে বিক্রি করবেন না, খুচরা? হ্যাঁ আমি আড়তে বিক্রি করি, পাইকারি দামে বিক্রি পাইকারি করেন। দরে। তো এখন কদুর বাজার কেমন চলছে এটা বললে একটু এখন খুশি হইতাম। লাউয়ের বাজার আছে আপনার লাউ 60 থেকে 70 টাকা পিস, 60 থেকে 6 থেকে 70 7,000 টাকা শ। 100 এর দাম 6 থেকে 7। জি। তো আপনার এই ক্ষেত্রের মধ্যে যদি ঠিক মতো ধরে যায়, যেভাবে ধরছে, যদি ফলনটা ভালো হয়, তো কত পিস করে কাটতে পারবেন মোটামুটি? প্রতি কাটায় 10% থেকে আমি 100 পিস করে লাউ অনায়াসে আসবে। 100 বেশি আসলে 150 আশা খুব ভালো ফসল আসে। তো আশা করা যায় 100-র উপরেই আশা করি। 100-র উপরে আসবে। তো এই দুইটা মিলে মোটামুটি আপনার মাসিক আয় কয় মাস পর্যন্ত এই আপনার এই ফলনটা আসবে? আমার এই লাউ বাগান আর চিচিঙ্গা বাগান থেকে আশা করা যায় 2 মাস ফুল প্রফিট পাবো। ফুল প্রফিট। জি। তো ইনভেস্ট করছেন যে হিসাবে দেখা যায় যে আপনার 35 থেকে 40,000 টাকা। জি আরও তো হবে ইনশাল্লাহ, হ্যাঁ আরও তো খরচ করতে হবে। সে পর্যায়ে এই পর্যন্ত যা গেছে, সামনে আরও যা যাবে, আপনি তো আগে পরে করছেন, জি। সেই হিসাবে কত টাকা প্রফিট আসতে পারে আনুমানিক একটা ধারণা যদি দিতেন? আমি যদি এই 10% লাউ বাগান থেকে 10টা কাটা দিতে পারি, হ্যাঁ 10টা কাটায় যদি আমার 150 পিস করে আসে, হ্যাঁ তাহলে কত আসে? 1500 পিস। হুম। 1500 পিস আসে। 1500 পিসের দাম আপনি যদি 60 টাকা থেকে 70 টাকা পিস ধরেন, এরকম একটা প্রফিট আসতে পারে। আর যদি চিচিঙ্গা ধরেন আপনি 15% থেকে এক একটা কাটা। তো চিচিঙ্গা থেকে মোটামুটি কত টাকা প্রফিট আসতে পারে একটু বললেন যদি। চিচিঙ্গা থেকে আমি আশা করি 15% থেকে 2 মাসের মধ্যে 70 থেকে 80,000 টাকা প্রফিট পাবো, যদি আবহাওয়া অনুকূলে থাকে। ভালো থাকে। তো সেই ধরনের লাউ থেকেও তো আপনি পাওয়া লাউ আসে। থেকেও মোটামুটি ওরকমই আশা করি, যদি আল্লাহ আবহাওয়াটা সেরকম ভালো রাখে আর কি। ওই লাউ থেকেও পাবেন জি। আশা করি। তো ঠিক আছে ভাই, তো আমরা আসছিলাম ঘুঘুদি এলাকায়, যেখানে আব্দুল আহাদ ভাইয়ের মতো অনেক কৃষকই আছেন যারা এই নতুন নতুন সুন্দর করে আবাদ করার চেষ্টা করতেছেন। বিভিন্ন ধরনের ফসল, যেমন কহি, করলা, ঝিঙ্গা, বিভিন্ন ধরনের ফসলই এনারা করতেছেন। এখন বর্ষার মৌসুম চলছে, আবাদি ফসল জমি প্রায় 1/3 ডুবে আছে। তো এগুলো জাগবে, তারপরে ফসলগুলো একটু হয়তো মানুষের হাতের নাগালে দামটা চলে আসবে। এখন একটু দাম বেশি, সেই অনুপাতে আব্দুল আহাদ ভাই এবং কি তার যে বন্ধুবান্ধবরা আছেন, তারা সবাই এই ধরনের ফসলগুলা করতে আছেন। তো আব্দুল আহাদ ভাইয়ের সাথে আমরা যেভাবে কথা বললাম, তাতে বোঝা যায় যে বর্ষার এই মৌসুমে মানুষ বেকার বসে থেকে যেভাবে ফসলগুলো করতেছেন, এইভাবে আপনারা ফসলগুলো চেষ্টা করবেন ফলানোর জন্য। আব্দুল আহাদ ভাইয়ের তার এই অসাধ্যকে সাধন করেছেন এবং কি এই ধরনের গাছগুলা তৈরি হয়ে গেছে। এখন তার আশার পালা, হয়তো 7 থেকে 10 দিনের ভিতরে বিভিন্ন ধরনের বাজারজাত হবেন এই চিচিঙ্গা এবং লাউ। এই থেকে তার প্রফিট আসবে মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকা। দুইটা মিলে 1 থেকে 1.5 লক্ষ টাকা তার প্রফিট আসতে পারে আবহাওয়া অনুকূলে থাকলে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনারা আহাদ ভাইয়ের মতো কৃষক হওয়ার চেষ্টা করবেন। অনেক এই ধরনের ফসলগুলা আদিনে ফসলগুলা বাজারজাত করার চেষ্টা করে থাকবেন। যদি কোনো পরামর্শ দরকার হয়, আহাদ ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং কি হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্লক সুপারভাইজার যে শামসুল ভাই আছেন, ওনার সঙ্গে একটু আলাপ করবেন। তারা যে ধরনের পরামর্শ দেয়, এই পরামর্শ নিয়ে আপনারা এই ফসলগুলো করবেন। তা আশা করি ফলন ভালো হবে, আপনারা প্রফিটও ভালো পাবেন, লাভবান হবেন। তো আজকে এই পর্যন্তই। বর্ষা এঞ্জেলের পক্ষ থেকে আমি ইসমাইল হোসেন আপনার দিন যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।